ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল মঙ্গলবার। ৫০টি সংরক্ষিত আসনের বিপরীতে ৫৩টি মনোনয়নপত্র জমা পড়ে। নির্বাচন ভবনে বুধবার দুপুরে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের ব্যানারে জমা দেয়া ১৩ জনের মনোনয়নপত্র বাছাই করেন রিটার্নিং কর্মকর্তা। ১৩ জনের মধ্যে জামায়াতে ইসলামীর ৯ জন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির ২ জন, বাংলাদেশ খেলাফত মজলিস ও জাকপার ১ জন করে প্রার্থী। বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ১২ জনের মনোনয়নপত্র গ্রহণ করেছেন বলে জানান। তবে এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাছাই স্থগিত রাখা হয়েছে। মিস মনিরা শারমিন ওনাকে ডকুমেন্ট দেওয়ার জন্য আগামীকাল ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ওনার মনোনয়নপত্রে উল্লেখ আছে যে ওনার পূর্ববর্তী পেশা চাকুরি, এবং উনি যে স্টেটমেন্ট দিয়েছেন সেখানে গভর্নমেন্ট পে স্কেলের কথা উল্লেখ আছে। সেই জন্য আমরা ওনার কাছে ওনার সপক্ষে ডকুমেন্ট চেয়েছি। এখানে আরপিওর ১২ এখানে বলা আছে যে কেউ যদি সরকারি চাকরি করেন সেক্ষেত্রে ৩ বছরের একটা লিমিট দেওয়া আছে, এই জন্য চাওয়া হয়েছে। জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, কারো মনোনয়নপত্র চূড়ান্তভাবে বাতিল হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেবেন তারা। এনসিপির মনিরা শারমিন তার কিছু ডকুমেন্টেশনের ঘাটতি ওনারা বলেছেন যে আগামীকালকে ১২টার মধ্যে সেটা দেওয়ার জন্য। আমরা আশা করছি সেটাও আগামীকালকে উনি ডকুমেন্টেশনগুলো সহ করলে আশা করি কোনো সমস্যা হবে না। ১১ দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে আমরা যে ১৩ জনকে দিয়েছি, নারীদের অধিকার, তাদের সম্মান, তাদের মর্যাদা, তাদের নিরাপত্তা, তাদের স্বাস্থ্য সহ সামগ্রিক বিষয়ে দেশ এবং জাতির কল্যাণে তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, এটা আমাদের প্রত্যাশা। বৃহস্পতিবার বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই হবে। কাজী ফরিদ আহমদ, বৈশাখী সংবাদ, ঢাকা।